আজকে আমি গোটা রাত এই মাঠে কাটাতে চলেছি। আর দেখো কত পোকামাকড়, এই পোকামাকড়ের উপরে আমাকে শুতে হবে। পুরোটাই অ্যাডভেঞ্চার টাইপের হতে চলেছে, চলো দেখি। গাইস তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, কিন্তু আমি ভালো নাই। কারণ আজকে গোটা রাত আমাকে এই মাঠেই কাটাতে হবে। এই ফাঁকা মাঠে 2 বিঘা জমি আমাদের সেচ হচ্ছে, সেজন্য আমাদেরকে রাত কাটাতে হবে এই মাঠেই। মাঠটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, কেবলই পেঁয়াজ উঠেছে। দেখো মাঠটা কত বড় ফাঁকা দেখতে পাচ্ছ, দূর দূর পর্যন্ত বাড়িঘর নেই। এই ফাঁকা মাঠে আমাদের এখন থাকতে হবে। দেখা যাক রাতটা কি আমরা সত্যি করে কাটাতে পারবো কি। তো রাত কাটানোর জন্য তো অবশ্যই আমাদেরকে একটা হাতে টর্চ লাইট লাগবে। তো টর্চ লাইট আমরা অলরেডি নিয়ে চলে এসেছি, আর হাতে একটা লাঠিও নিয়ে এসেছি শিয়াল তাড়ার জন্য। শিয়ালে বাই চান্স কামড়ে দিতে পারে, তার জন্য হাতে লাঠিটা নিয়ে এসেছি সাপোর্টার হিসাবে তো বলতে পারো। তো আমাদের এখনও জমি অনেকটাই সেচ হতে বাকি আছে, দেখতে পাচ্ছ কেবল কিছুটা খানিকটা ভিজেছে। তো রাত হওয়ার অপেক্ষা করা যাক। আর ভিডিওটা কোনো ক্যাম্প ছাড়াই এই রাতটা কাটাতে চলেছি, তো খুবই মজাদার ভিডিওটা হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। রাতের ভিডিও আমরা দেখাবো, ঠিক আছে? তো সাথেই থাকো। তো চলো রাত হওয়ার অপেক্ষা করা যাক। রাত হয়ে গেছে আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছে বেশ। শেষ পর্যন্ত আমরা সেই রাত কাটাতে চলেছি এবারকা। আর আমার কাছে দেখতে পাচ্ছ তেল আর কিছু খাবার আছে, আর একটা চাদরও আছে বলতে পারো। চাদরটা গায়ে দিয়ে শুভ। দেখো এখনও জল হচ্ছে। রাত এখন 9টা বাজছে, আর হাওয়াটাও বেশ প্রচণ্ড। হাওয়া ঠান্ডা ঠান্ডা শীত লাগছে। দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত ফাঁকা মাঠ, শুধুই ফাঁকা মাঠ। তারপরে কিছুক্ষণ বাদে আমরা রাতেকার খাবারটা খেয়ে নিলাম। তো রাতেকার খাবারে আমাদের আছে রুটি আর আলু ভাজা। রাত্রিবেলাতে আমি আর বাবা মিলে রুটি খেতে শুরু করে দিলাম। রুটিটা খেতে বেশ ভালো লাগছিলো, কারণ রাত্রিবেলাতে মাঠে রুটি খাওয়ার মজাই একটা আলাদা। তো শেষ পর্যন্ত আমরা জল রুটি খেয়ে আবার লেগে গেলাম। দেখতে পাচ্ছি কত সুন্দর হাওয়া বইছে। আমার জামাটা দিয়ে তোমরা আন্দাজ করতে পারছো হয়তো। এখনও আমাদের জমিটা অনেকটা ঘুরে আছে, তাই ভাবলাম একটু রাস্তা থেকে ঘুরে আসি। চলো রাস্তা থেকে ঘুরে আসি। হয়তো দেখতে পাচ্ছ কত পোকামাকড়, দেখতে পাচ্ছ পোকামাকড়, দেখো এই দেখো পোকামাকড় সব চলাফেরা করছে। এই দেখো পোকামাকড়, এই দেখো পোকামাকড়। এই পোকামাকড়ের মধ্যে আমাদেরকে এখন রাত কাটাতে হবে। মধ্যে কী করে থাকবো রে ভাই। এই দেখতে পাচ্ছি কত পোকা। এখন আমার এই শোয়ার জায়গাটা দেখে নাও কত সুন্দর লাগছে। এখানে করে আমি চাদর পেতে দিয়েছি, আর একটু বাদে এখানে করে আমি শোবো, সে একটু আরাম করব। দেখছো কত সুন্দর লাগছে ফাঁকা মাঠে। একবারে আসন পেতে দিয়ে শুয়ে পড়েছি, তাই মনে হচ্ছে এটা শুয়ে দেখিনি কেমন লাগছে। ওরে আসছে রে, বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। জায়গাটা বেশ নরম, দেখো আমি বানিয়েছি তো, তার থেকে আরও ভালো হয়েছে। এখানে একটু করে আমি ঘুমাবো। একটু খেয়াল রাখতে হবে যাতে পোকা মাছিগুলো যাতে না গায়ে ওঠে, সেই জন্য একটু কিছু ব্যবস্থা করতে হবে, আগুন জ্বালার ব্যবস্থা করতে হবে। দেখো আমি যাতে ধারে না চলে যায়, তার জন্য পাশে 5 বালিশ দেওয়া আছে। চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। যে পরিমাণ হাওয়া বইছে সত্যি করে ঘুম আসতে মনে করছে, হালকা হালকা ঘুমও চলে আসছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া বইছে মাঠে। আমার জামাটি হালকা হালকা খুব বড়ো বাতাসে উঠছে, তাই না? মাঠের এই ঠান্ডা ঠান্ডা বাতাসে আমি অনেক চেষ্টা করলাম ঘুমানোর, কিন্তু ঘুম আসছিল না। তাও একবার শুয়ে দেখলাম ঘুম আসছে কি। তো বাবার আমি শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। কিছুক্ষণ বাদেই দেখতে পেলাম আমাদের জলের বাঁধটা ভেঙে যাচ্ছে, তাই আবার উঠতে হচ্ছে আর জলের বাঁধটাকে ঠিক করতে হচ্ছে, নাহলে জল অন্য লাইনে চলে যাচ্ছে। দেখলাম যে রাস্তা কাটানো সহজ হবে, ততটা সহজ না, কারণ মাঝে মধ্যে আমাদের উঠতে হচ্ছে ঘুম থেকে, আর উঠে দেখতে হচ্ছে জল কতটা হয়েছে। সেই কারণে ঘুমটা ভালোভাবে হচ্ছে না। চোখে দেখতে পাচ্ছি চোখটা আমার লাল হয়ে গেছে অনেকটাই, আর চোখের এক কোণে ঘুমটা আছে, ঘুমটা সম্পূর্ণ ঘুম হচ্ছে না। আর সত্যি করে বলতে গেলে এত বিরক্তি আজ পর্যন্ত হয়নি। মাঝে রাতে এইভাবে উঠতে হচ্ছে মাঝে মধ্যেই জল দেখতে। তো আমি অন্য কিছু যাই হোক, এদিকে বাতাসটা বেশ ভালোভাবে বইছে। যত যত রাত বাড়ছে তত তত অন্ধকারের চাপ যেন বেড়ে যাচ্ছে। ফাঁকা মাঠে দেখতে পাচ্ছি কত অন্ধকার হয়ে গেছে। এখন প্রায় 11টা
বাজছে। যাই হোক, তো এখনও ঘুম আমার আপাতত আছে, দেখা যাক কি হয়, কী করা যায়। তারপরে আমি চাদর মুড়ি দিয়ে ভালোভাবে ঘুম আসছে কি সেটা দেখার জন্য ঘুমিয়ে পড়লাম। বালিশের জায়গায় পাইপের ইউজ করলাম, কিন্তু ঘুম আর আসছিল না দেখতে পেলে। তো এখন প্রায় 4:50 বাজছে, তো তোমরা দেখতেই পাচ্ছ 4:50। আর চারিদারটা বেশ পরিষ্কারও হয়ে এসেছে। তো দেখতে পেলে কীভাবে আমি রাত্রে কাটালাম, কত পোকামাকড় ছিল, তাও এমনি শুয়ে পড়েছিলাম। এবার তো বাড়ি যাব, বাড়ি গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো খাটে, আর উঠবোই না এখন 12টা অবধি। চলো, তো এখানে আমাদের ব্লগ ভিডিও শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা।